أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا দুরূদ শরীফের আওয়াজে বোঝা যায় যে আপনারা ডরাই ডরাইয়া পড়তেছেন দুরূদ শরীফ। কি বলেন? একটু মহব্বতের সাথে পড়া যায় না? দুরূদ শরীফের অনেক ফজিলত আছে। কি আছে? ফজিলত। আপনাদের এই দুরূদ শরীফ পড়লে আমাদের এই জবানে তাসির পয়দা হবে, এটা প্রভাব সৃষ্টি হবে। কি হবে? আমরা পীর বুজুর্গ আউলিয়া কেরাম ওলি আল্লাহর কাছে যাই, গিয়া আমরা তেল ফোড়া পানি ফোড়া জার ফুক এগুলা দিই না, আনি না? আনি। এগুলো আনি এগুলো জায়েজ। কি বলেন? এগুলো আনবেন। কেউ কেউ বলে এগুলো জায়েজ নাই। না, হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ফকিহদের প্রিন্সিপাল, অর্থাৎ সাহাবায়ে কেরামদের মধ্যে যিনি সবচাইতে ফিকহ বিষয়ে যার জ্ঞান ছিল বেশি, যিনি আল্লাহর নবীর জীবদ্দশায় যিনি ফতোয়া দিতেন। কি দিতেন? নবীর যুগেও তিনি কি দিতেন? সাহাবায়ে কেরামের যুগে তো দিতেনই ফতোয়া, আল্লাহর নবীর যুগেও তিনি ফতোয়া দিলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে সত্যায়ন করে দিতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা, যারা মুফতিদেরকে পড়ায় এরা হলো ফকিহ, আর যিনি ফকিহদের যত ফকিহ আছে সব ফকিহদের প্রিন্সিপাল তিনি হলেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা। মুহাদ্দিসিনদের প্রিন্সিপাল হলেন সাইয়েদনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা। মুফাসসিরিনদের প্রিন্সিপাল হলেন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা। সেই আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা তিনি একদিন একটা জায়গায় গেলেন, গিয়ে দেখলেন এই জায়গায় একজন ব্যক্তিকে সাপে কাটছে। কি কাটছে? সাপে কাটছে। তো মানুষটা মারা যাওয়ার অবস্থা, অর্থাৎ মরে মরে অবস্থা, মারাই গেছে এরকম অবস্থা। এই মানুষটার আত্মীয় স্বজন, গ্রামের মানুষ, ছেলে মেয়ে কান্নাকাটি করা শুরু করে দিয়েছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি গিয়ে সূরা ফাতিহা শরীফ পড়ে সাপে কাটা জায়গায় ফু দিলেন। সাপের পানি বিষ পানি হয়ে গেছে। কি হয়ে গেছে? পানি হয়ে গেছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা সূরা ফাতিহা শরীফ পড়ে ফু দেওয়ার কারণে সাপের বিষ পানি হয়ে গেছে। এই রোগী মানুষটার ছেলে মেয়ে, আত্মীয় স্বজন, গ্রামের মানুষরা মিলে সবাই এক পাল ভেড়া, দুম্বা, বকরি, ছাগল আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উপহার দিয়েছে। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। উপহার দিয়েছে। উনি আল্লাহর নবীর দরবারে নিয়ে আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এইভাবে এক ব্যক্তির সাপে কাটছিল, সূরা ফাতিহা শরীফ পড়ে ফু দিছি, ভালো হয়ে গেছে। তো এই মানুষটার আত্মীয় স্বজন, গ্রামের মানুষ আমারে কি দিছে? এক পাল ভেড়া, দুম্বা দিছে। এগুলোকে আমার জন্য হালাল না হারাম? আল্লাহ নবী বললেন, এগুলো তোমার জন্য হালাল। যদি বলুন সুবহানাল্লাহ। তাহলে জার ফুক, এটা কথার কথা বলি, কেউ যদি আমার খানের গুড়িতে ইয়া বলে যে কুত্তার বাচ্চা, কি বলে?
কুত্তার বাচ্চা, এই কথাটা বলার সাথে সাথে আমার শরীরে একটা পরিবর্তন আসবে কিনা? রাগ চলে আসবে। হ্যাঁ, আমার কুত্তার বাচ্চা বলছে, কি বলছে? কুত্তার বাচ্চা বলছে, এটা রাগ চলে আসবে, পরিবর্তন চলে আসবে। এই যে খারাপ একটা কথা, ফসা একটা কথা খানের গুড়ায় বলার কারণে আমার শরীরে একটা পরিবর্তন চলে আসছে। এখন আল্লাহর কালাম যদি কানের গুড়ায় পড়ে আর বলে, এইটার পরিবর্তন আসবে না? কি বলেন, আসবে কিনা বাবারা আমার? এই জন্য আপনার এই জবানটাকে পবিত্র বানাতে হবে, হালাল খাওয়া লাগবে, হারাম থেকে বাঁচা লাগবে। দুরূদ শরীফ পড়বেন, আপনার দুরূদ শরীফ পড়বেন, সত্য কথা বলবেন, গীবত থেকে বেঁচে থাকবেন, চুগলি থেকে বেঁচে থাকবেন। এই জবান দিয়ে যখন কোরআন তেলাওয়াত করবেন, বেশি বেশি করে দুরূদ শরীফ পড়বেন, এই জবান দিয়ে আপনিও ফানিত ফু দিলে খাম হইব, তেল ফু দিলে খাম হইব। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। তো দুরূদ শরীফ পড়বেন। ইমাম জাযুলি রাহমাতুল্লাহি তাআলা, আমার সময় কম, আমি অনেক দূরে আবার যাব, একটা মতলব নিয়ে আপনার কাছে আইছি, এই জন্য কথাটা শুরু করতেছি। ইমাম জাযুলি রাহমাতুল্লাহি তাআলা উনি এক জায়গায় গেলেন, ওযু তাজা করার প্রয়োজন হইল, নতুন করে ওযু করে নামাজ পড়বেন, মানুষ পাইতেছেন না, এই পানি পাইতেছেন না। দেখলেন দূরে বাড়ি ঘর দেখা যায়, ভাবলেন যেখানে মানুষের বসবাস আছে নিশ্চয়ই সেখানে কি আছে, পানিরও ব্যবস্থা। বাড়ির কাছে গেলেন, গিয়ে দেখলেন একটা পানির কুয়া আছে, সেই জায়গায় পানি অনেক নিচে, নিচ থেকে পানি তোলার জন্য রশিও নাই, বালতিও নাই, কোনো কিছু নাই। এখন তো আরো মুসিবত, বালতিও নাই, রশিও নাই, পানি আছে কিন্তু উঠাইবো কিভাবে? বাড়ি থেকে ছোট্ট একটা মেয়ে বের হয়ে আসছে, এসে বলতেছে, হুজুর আপনার বুঝি পানির প্রয়োজন? বলে হ্যাঁ। বলে আসেন আমি আপনাকে পানি তুলে দিচ্ছি। মেয়েটা এসে কয়েক ফোঁটা থুতু নিক্ষেপ করার সাথে সাথে কুয়ার নিচ থেকে উতলাইয়া পানি উপরে চলে আসছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ইমাম জাযুলি রাহমাতুল্লাহি তাআলা বললেন, মা তোমার এই থুতুর মধ্যে এই প্রভাব কিভাবে আসলো? বলে হুজুর আমার বয়সটা কম, 8-10 বছর বয়স হবে, আমার এত নামাজ রোজার হজ যাকাতের ইবাদত বন্দেগীর সওয়াব আমার আমল নামায় নাই, কিন্তু এই দুরূদ শরীফ দিয়ে ভাই জবান দিয়ে আমি আল্লাহর নবীর উপরে একখানা দুরূদ শরীফ তেলাওয়াত করি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন সালাতান দাইমাতাম মাকবুলাতান তুআদ্দি বিহা আল্লাহ হাক্কাহুল আযীম। এই দুরূদ শরীফ পড়ার কারণে আমার মুখের মধ্যে এমন একটা তাসির পয়দা হয়েছে, আমার পানির প্রয়োজন হলে রশি বালতির প্রয়োজন হয় না, থুতু নিক্ষেপ করলে কুয়ার নিচ থেকে পানি উপরে চলে আসে। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। দুরূদ শরীফ হলো রেল গাড়ির ইঞ্জিনের মতো। কের মতো? ইঞ্জিনও যদি ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস, থার্ড ক্লাস মাল গাড়ি বাইন্দা দিন, লইয়া টাইনা লইয়া যাবে। এই জন্যই হাদিস শরীফের মধ্যে বলা আছে, যে ব্যক্তি কোন আমল, নেক আমলের আগে এবং পরে, নেক আমলের আগে এবং পরে আল্লাহর নবীর উপরে দুরূদ শরীফ পড়বে, এই আমল আল্লাহর দরবারে কবুল হবেই হবে। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আজকের এই মাহফিলে আমি আসছি, এই এলাকায় আমার জীবনের প্রথম, এবং এই ইউনিয়নের নামও আমি আমার জীবনে এই কয়েকদিন আগে শুনছি। কারণ আসলে দেশ সম্পর্কে জানতে হয়, বুঝতে হয়। আপনার আমি আহলে সুন্নাত ওয়াল জামাত থেকে, সুন্নি জোট থেকে, বৃহত্তর সুন্নি জোট থেকে নির্বাচনে এসেছি। আপনারা জানেন বৃহত্তর সুন্নি জোট 3টা দল, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট মার্কা হলো মোমবাতি, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ মার্কা হলো চেয়ার, এবং সুপ্রিম পার্টি মার্কা হলো একতারা, সাইফুদ্দিন ওয়াজবান্দারি মাদ্দাজিলুল আলী যে দল। এই 3টা দল মিলে এবং এছাড়াও অনিবন্ধিত অনেক আপনার সুন্নি রাজনৈতিক দল এবং অরাজনৈতিক সংগঠন, পীর খানকার, সমস্ত বাংলাদেশ দেশের দরবার, হক্কানি রব্বানি দরবার, আপনার আটরশি বলেন, ফুলতুলি বলেন, আপনার সিরাজনগর বলেন, বিভিন্ন দরবার, সোনাখান্দার, সরসিনা, ইমামে রব্বানি দরবার শরীফ, সমস্ত দরবার মিলে এবছর আমরা ঐক্যজোট হয়েছি। কি হয়েছি? ঐক্যজোট হয়েছে। কি হয়েছে?
সুন্নিরা জোট করেছি। কেন করেছি এটা আমাদের সবার সামনে কি আছে, প্রমাণিত আছে। এই সুন্নি জোট থেকে এবছর এই নবীগঞ্জ বাহুবলে আমি মোহাম্মদ বদরুর রেজা চেয়ার মার্কা নিয়ে আপনাদের সামনে এসেছি। ওদিকে চুনারোঘাটে আমাদের মুফতি গিয়াসউদ্দিন তাহিরি সাহেব মোমবাতি প্রতীকে নির্বাচন করছেন। সবগুলো মূলে চেয়ারে দিলে আপনার মোমবাতি পাবে, মোমবাতি দিলে চেয়ারে পাবে। তো এই আসনে যে আসনে আছে একতারা দিলে মোমবাতি পাবে, চেয়ারে পাবে। তো যে আসনে নির্বাচন আমরা করছি, এই আসনে আপনারা আমরা এতদিন অনেক মানুষকে আমরা ভোট দিয়েছি, দেই নাই? কি বলেন? অনেক মানুষকে আমরা ভোট দিয়েছি। যেহেতু এই বছর আমরা আকীদার ভিত্তিতে আমরা মার্কা পেয়েছি, সুতরাং এই বছর ভোট দিতে আমরা কি করব না, মিস করব। অনেকে মনে করবেন হুজুর আপনাকে ভোট দিলে তো পাস করবেন না, ভোটটা পচা যাবে। ভাই না, ভোট পচে না। বলবেন কিভাবে? আপনি কোর্টে গিয়ে যদি কাউকে মিথ্যা সাক্ষী দেন, সওয়াব হবে না গুনাহ হবে? গুনাহ হবে না? আর যদি সত্য সাক্ষী দেন, সওয়াব হবে না গুনাহ হবে? সওয়াব হবে। ভোটটা মূলত সাক্ষীর মতো। আমরা বলি ভোট, এটা ভোট না, মূলত এটা কি? সাক্ষী। আপনি যদি আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষে যদি আপনি সাক্ষী দেন, তাহলে এই সাক্ষীর জন্য আপনি আল্লাহর দরবারে সওয়াব পাবেন। কি পাবেন? সওয়াব পাবেন। এবং আমরা বুকে হাত দিয়ে বলতে পারি, আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষ আমরা অন্য ধর্মের প্রতি আমাদের যথেষ্ট সম্মান, শ্রদ্ধা, ভক্তি আছে। কি আছে? আমাদের প্রতি আমাদের সহমর্মিতা আছে। আমরা অন্য কোন ধর্মের, অর্থাৎ এই বাংলাদেশের এই জীবনে, অর্থাৎ অতীত থেকে এই পর্যন্ত আহলে সুন্নাত ওয়াল জামাতের কোন কর্মীর দ্বারা আপনার অন্য কোন ধর্মের মানুষ লাঞ্ছিত হয়েছে, কেউ যদি একটা প্রমাণ দিতে পারেন, তাহলে আমি নির্বাচনই করব না। কি করব না? ইনশাআল্লাহ আমরা বুকে হাত দিয়ে বলতে পারি, যারা সুফিবাদী, যারা আউলিয়া কেরাম বিশ্বাসী, যারা মাজার পীর আউলিয়া বিশ্বাসী, আমরা অন্য ধর্মের প্রতিও আমরা শ্রদ্ধাশীল। কি বলেন? এই দেশ আমাকে আজকে, আমি এক জায়গায় গণসংযোগে গেছি, আমাকে একটা ছেলে খুব ট্যালেন্ট, সে আমাকে প্রশ্ন করলো যে আপনি যে নির্বাচন করতে আসছেন, তো ইসলামী দল থেকে আসছেন, তো আপনি জিনার শাস্তি কি করবেন? দর্শনের শাস্তি আপনি কি দিবেন আপনি যদি নির্বাচিত হন? সে অনেক কঠিন প্রশ্ন করেছে। কি করেছে? কঠিন প্রশ্ন করেছে। তো আমি বললাম, ভাই আমাদের এই দেশ বর্তমান যে রাষ্ট্রীয় আইন আছে, এটা কিন্তু ইসলামী আইন না। কি না? ইসলামী আইন না। যদি আমার এই দেশ ইসলামী আইনে যদি চলতো, তাহলে আমি তাকে যে দর্শন কি করতো, জিনা করতো, আমি তাকে মৃত্যুদণ্ড দিতাম। আমি তাকে মৃত্যুদণ্ড দিতে পারতাম। যেহেতু আমার এই দেশ কিনা আপনার ইসলামী রাষ্ট্র না, এই রাষ্ট্রের মধ্যে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান সবাই আমরা মিলেমিশে একসাথে আমরা কি করছি, বসবাস করছি। সুতরাং আমাকে এই দেশে যদি যতক্ষণ পর্যন্ত ইসলামী রাষ্ট্র কায়েম না হবে, ততক্ষণ পর্যন্ত আমাকে এই দেশীয় আইনে আমাকে জিনার বিচার করতে হবে। কি করতে হবে? দেশে যে আইন আছে, এই আইন দিয়ে আমাকে কি করতে হবে? আমাকে বিচার করতে হবে। যদি ইসলামী রাষ্ট্র হয়ে যায়, তাহলে ভিন্ন কথা। আমরা ইসলামী শাসন, আমরা শাসন মোতাবেক আমরা কি করব? শাসন করব। সম্মানিত হাজিরিন, আপনাদের কাছে অনুরোধ, আমি এলাকায় আগেই বললাম যে আমি এলাকায় নতুন। এই যে আপনাদের এই রাস্তা এত কষ্ট করেন আপনারা, আমি আসলে এই অঞ্চলে না আসলে আমি বুঝতেই পারতাম না। এই রাস্তার জন্য আমি গাড়ি নিয়ে আসছি, কয়েক মাইল জায়গা হেঁটে আসছি। আমার গাড়ির বডি আপনার এর সাথে মাটির সাথে কি হয়ে যায়, লেগে যায়। তো কয়েক মাইল জায়গা হেঁটে আসছি আপনাদেরকে আমি আজকেরই মাহফিলে, জানি না আল্লাহ কাকে কবুল করবেন। যদি আমাকে আল্লাহ সংসদে কবুল করেন, আমি কথা দিয়ে যাচ্ছি, সর্বাগ্রে আমি আপনাদের এই রাস্তাটা করে দেব ইনশাআল্লাহ। যদি আপনারা আমাকে ভোট দিয়ে, চেয়ার মার্কায় ভোট দিয়ে যদি আমাকে নির্বাচিত করেন, সর্বাগ্রে আমি সর্বপ্রথম নবীগঞ্জে যে কাজটা করব, আপনাদের এই কাজটা করে দেব ইনশাআল্লাহ। সম্মানিত হাজরিন, আমি আর কথা বাড়াচ্ছি না। আগামী 12ই ফেব্রুয়ারি, আমার একটা ভুল ক্ষমা করবেন। কি ক্ষমা? আসলে আপনাদের সাথে উচিত ছিল বাড়ি বাড়ি গিয়ে আপনাদের সাথে দোয়া আনা বা সালাম বিনিময় করা, পরিচয় হওয়া। কিন্তু সময়ের অভাবে
সময়ের অভাবে আমি নির্বাচন করার কথা ছিল না। আমার এক ভাই মুফতি মনিরুল ইসলাম চৌধুরী মুরাদ ভাই, উনি নির্বাচন করার কথা ছিল, তো উনি ব্যক্তিগত কারণে নির্বাচন করবেন না। আমি ছিলাম আপনার মক্কা শরীফে উমরায় গেছি, হেরেমে যখন তফসিল ঘোষণা হয় তখন আমি মক্কা শরীফ, আমি আসছি নবীনশন দাখিলের 5 দিন আগে। আয়েশা তাড়াহুড়া করে, আমি আহলে সুন্নাত ওয়াল জামাতের নেতৃবৃন্দ আমাকে নির্দেশ দিয়েছেন তোমাকে নির্বাচন করতে হবে। উনাদের কথা রক্ষার্থে তাড়াহুড়া করে আমি নমিনেশন দাখিল করে এই এখন থেকে তখন থেকে যে দৌড় শুরু করছিলাম, রাত্রে 4টা-5টা বাজে ঘরে যাই, সকালে আবার মাদ্রাসা আছে, তো মাদ্রাসা করে এভাবেই কাজ চলছে, কন্টিনিউ কাজ করছি। কিন্তু কি করব, আপনার ভাগ্যের নির্মম পরিহাস, মাত্র এখানে 29টা স্পট, 21টা ইউনিয়ন, একটা পৌরসভার 9টা ওয়ার্ড। আমি যদি একটা ইউনিয়নে একদিন করেও যাই তাহলে আমার সময় দরকার হলো আপনার 29 দিন। আমার হাতে আছে মাত্র কয়দিন, 22 তারিখের পর থেকে, 22 তারিখের আগে তো প্রচারণা করা গেছে না, 22 তারিখ থেকে প্রচার করে এই 12 তারিখ পর্যন্ত একদিন করেও আমি একটা ইউনিয়নে যাওয়ার আমার সুযোগ নাই। আমাকে মাফ করবেন ইনশাআল্লাহ। যেহেতু নির্বাচনে চলে এসেছি, ফাঁস করি আর ফেল করি, আপনাদের সাথে যোগাযোগ থাকবে। আমার এই জালালি ভাই আব্দুল লতিফ মুমিন ভাই, উনার সাথে মুমিন লতিফি ভাই, উনার সাথে অনেক আগে থেকে আমার পরিচয়। হয়তো উনি যে এই অঞ্চলের মানুষ সেটাও জানতাম না, কিন্তু উনাকে আমি ব্যক্তিগতভাবে চিনতাম, উনিও আমাকে ব্যক্তিগতভাবে চিনতেন। ইনশাআল্লাহ যেহেতু এলাকার সাথে পরিচয় হয়ে গেছে, আমি আপনাদের সুখে দুঃখে পাশে থাকব। আপনারা আমাকে মায়া করবেন এবং আগামী 12ই ফেব্রুয়ারি 4 প্রতীকে ভোট দিয়ে আপনারা আমাকে জয়যুক্ত করবেন, এই আশা এবং প্রত্যাশা রেখে আমার কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। হিন্দু ভাইদের প্রতি যারা আমার দূর থেকে কথা শুনছেন সকলের প্রতি আদাব রেখে আমার কথা এখানে শেষ করছি। আবারও আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।